সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমরাও ভালো আছি। আজকে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। এখন ঘড়িতে বাজে ওই 12:30 মতো। এখন থেকেই আমি আবার ভিডিওটা স্টার্ট করছি। আর সকাল সকাল সমস্ত রান্না বান্না সব কিছু সেরে ফেলেছি। মাম্মাম স্কুল থেকে চলে এসেছে, ওকে খাইয়ে দাইয়ে তারপরে চলে এসেছে সোজা জামা কাপড় ধুতে। কাল যেহেতু দোল উৎসব, তাই বাড়িতে কিন্তু একটু ঝাড়াঝুড়ি মোছামুছি করে ফেলেছি। আর এখন এই জামা কাপড়টা ঝপঝপ করে কেচে নিচ্ছি। তারপরে মোটামুটি আজকের মতো কাজ শেষ। তারপরে আর একটু মাম্মামকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিলেই আমার কাজ কমপ্লিট। তো এদিকে জামা কাপড় কাচাকুচি প্রায় হয়ে গিয়েছে। এখন একে একে জামা কাপড়গুলো ছাদে মেলে দিচ্ছি। আর আমাদের এখানে প্রচণ্ড গরম পড়েছে। ছাদে এত রোদ্দুর সকাল থেকে পড়েছে, যার জন্য ছাদটা গরম হয়ে গিয়েছে, ভালো মতো পায়ে রাখা যাচ্ছে না। তার জন্য তাড়াতাড়ি করে ছাদে জামা কাপড়গুলো মেলে নিচ্ছি। সবাই দোল উৎসব কিন্তু অনেক সুন্দরভাবে কাটিও। আর কে কীভাবে দোল উৎসব পালন করলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিও। তো চলো, আমার জামা কাপড় প্রায় মেলা শেষ। আর এখন দেখো চলে এসেছি পুকুরে বাসন ধুতে। বাসনটা ধুয়ে দেখলাম গাছে অনেকগুলো জামরুল হয়ে আছে। ঋষভ আর মাম্মাম বায়না ধরেছে যে ওকে জামরুল পেড়ে দিতে হবে, যার জন্য দেখো ওদের জন্য জামরুল পাড়তে উঠেছি। আমাদের যে ওই সানের বসার জায়গাগুলো আছে না, ওর উপর দাঁড়িয়ে বেশ হাত বাড়িয়ে পারা যাচ্ছিল, যার জন্য কিছু জামরুল পেড়ে নিলাম। আর এখানে দেখো অনেক জামরুল ধরে আছে কাছাকাছি, বেশ দেখতে সুন্দরও লাগছে। আর ওর মধ্যে থেকে বড় বড় জামরুলগুলোই পাড়ছি। আর বড় জামরুল পাড়তে গিয়ে দেখো ছোট ছোট বেশ অনেকগুলো জামরুল পড়ে গেল। আমাদের গাছের এই জামরুলটা প্রায় সারা বছরই হয়, আর এটা খেতে কিন্তু বেশ মিষ্টি। তো দেখো ওই সাইডে জামরুলগুলো পেড়ে নিয়েছি। এখন এখানটায় দেখলাম বেশ বড় বড় জামরুল হয়ে আছে, ওইগুলোই পেড়ে নিচ্ছি। আর এখন যেহেতু অফ সিজনে হয়েছে, যার জন্য কিন্তু অল্পই হয়েছে। আর গাছে কাঠবিড়ালি পাখিতে খেয়ে খেয়ে প্রায় শেষই করে দিয়েছে। আর নিচের এই কটা ছিল, এগুলোকে এখন পারলাম। আর দেখো জামরুল পাড়া প্রায় শেষ। জামরুলগুলো এখন সেরকম একটা বড় হয়নি, তো কি আর করা যাবে। ওরা মাম্মাম কটা জামরুল পেয়েছো? খাও একটা। ভালো, ধুয়ে আয় ধুয়ে আয়, ধুয়ে নিয়ে আয়। ধুয়ে নিয়ে আসো যাও। কি বলছো? বড় সাইজ। আর খেয়ে দেখো, ওটা খেয়ে দেখো কিরম লাগে। খাও। কিরম মিষ্টি আছে না টক? ভালো। তো এখন বাড়ির সমস্ত কাজবাজ কমপ্লিট করে এখন একটু রাস্তায় ঘুরছিলাম। আর এই সাইডটাই দেখতে পাচ্ছ আমাদের এখানে সবজি চাষ করা হয়। আর ওই সাইডে বড় বড় গাছগুলো দেখছো, ওইগুলো টমেটো গাছ, অনেক টমেটো ধরেছে। আর এই ফাঁকা জায়গাটায় হচ্ছে এখানে শাকের দানা ফেলা হবে, যার জন্য বাবা কুপিয়ে রেখে দিয়েছে। তো দেখো এখানে ডালিয়া গাছে বেশ সুন্দর একটা ফুল ধরেছে। ফুলটা দেখতে পাচ্ছ কত সুন্দর, প্রথম ফুল ফুটছে গাছের। তো দেখো বন্ধুরা, এই হচ্ছে সেই আমার চেরি গাছ। আর এর মধ্যে আরও ছোট্ট ছোট্ট চেরি ধরে আছে, দেখতেই পাচ্ছ। এই যে ছোট্ট ছোট্ট চেরি। আর এদিকে ফুলও আছে, এদিকে ফুলও আছে। আর এই যে দেখো, তো দেখো আমাদের এই ছোট্ট গোলাপ গাছটাতে কত সুন্দর রঙের একটা গোলাপ ধরেছে। এটা প্রপার হলুদ কালারের গোলাপ, দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে। তো যাই হোক, এদিকে দেখো মাম্মামের স্কুলের বসন্ত উৎসবে এসেছি। আর ওর শরীর খারাপ, ও তাও বায়না ধরেছে আসবে, তো তার জন্যই ওকে নিয়ে এলাম। আজকে মাম্মামের প্রচণ্ড জ্বর, ও আসবে বলে এত বায়না ধরেছে, যার জন্য ওকে নিয়ে আসলাম। ও যেহেতু প্রোগ্রামে নাম দিয়েছিল নাচে, তো দেখো এখানে মাম্মাম ডান্স করছিল। তারপর ওদের ডান্স হয়ে যেতে বড় বড় বাচ্চাদের ডান্স হলো। তো এদিকে তো বাচ্চাদের সমস্ত নাচ কমপ্লিট। এদিকে যে ডান্স করছে সে কিন্তু ওর স্কুলের ম্যাম। তো এদিকে প্রোগ্রামের একেবারে শেষে চলে এসেছি। দেখো সবাই মাঠে রং মাখামাখি করছে। তো